গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা ইনফেকশন কন্ট্রোলের নেক্সট চ্যাপ্টারটা এখন স্টার্ট করব, ঠিক আছে? তো নেক্সট চ্যাপ্টার বলতে যেটা আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আসপেক্ট হসপিটালের ইনফেকশন কন্ট্রোলের, সেটা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে বায়োমেডিক্যাল, এখানে দেখো দুটো ওয়ার্ডের কম্বিনেশন, একটা বায়ো একটা মেডিক্যাল, মানে বায়োলজিক্যাল ওয়েস্ট আর মেডিক্যাল ওয়েস্ট, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু WHO, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তিনি বলছেন যে 85% অফ হসপিটাল ওয়েস্ট আর অ্যাকচুয়ালি নন হ্যাজার্ডাস। মানে হসপিটালের যত ওয়েস্ট বের হয়, মানে যেটা আনইউজেবল, সেটার 85% হচ্ছে নন হ্যাজার্ডাস, মানে হ্যাজার্ড করে না এনভায়রনমেন্টে। তার ভেতর থেকে 10% হচ্ছে, মানে 85% নন হ্যাজার্ডাসে যদি আমি দিই, বাকি রইল 15%। সেই 15%-এর ভেতর 10% হচ্ছে ইনফেকশাস আর 5% হচ্ছে নন ইনফেকশাস, ঠিক আছে? যদি তোমরা একটা ছক করতে পারো তাহলে বুঝতে পারবে সিম্পলি যে 85% হচ্ছে নন হ্যাজার্ডাস, আরেকদিকে 10% একটা আর 15% একটা। আমি পরে ছকটা দিয়েছি, দেখলে বুঝতে পারবে। তার ভেতরে ইনফেকশাস থাকছে 10% আর নন ইনফেকশাস থাকছে 5%। তাহলে ইনফেকশাসের মধ্যে পড়ছে নন শার্প, শার্প ইনস্ট্রুমেন্ট, প্লাস্টিক ডিসপোজেবলস, লিকুইড ওয়েস্ট এক্সেট্রা। আর নন হ্যাজার্ডাস বা নন ইনফেকশাস বলতে কী কী পড়ছে, যেমন রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, discarded glass, pressurized container, chemical waste, psychotoxic waste, incinerated ash, এগুলো, ঠিক আছে? তাহলে এবার দেখে নিই এগুলোর মধ্যে কি কি পড়ছে বা কিভাবে আমরা সেগুলোকে ম্যানেজমেন্ট করছি, আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এবার আসি ডেফিনেশন। তাহলে অ্যাকর্ডিং টু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 1998, সেখানে বলা হচ্ছে এনি ওয়েস্ট which is generated during the diagnosis, treatment or immunization of human beings or animals or in research activities pertaining thereto or in the production of testing of biologicals। মানে কি, এটা তোমাদের কিন্তু অ্যাকর্ডিং টু BMW, তো এই ডেফিনেশনটা কিন্তু পুরো মুখস্থ করতে হবে। বলছে যে কোনো ওয়েস্ট, সেটা ডায়াগনোসিসের সময় হোক, ট্রিটমেন্টের সময় হোক, বা ইমিউনাইজেশন হোক, বা কোনো রিসার্চ অ্যাক্টিভিটির জন্য যে ওয়েস্টটা তৈরি হচ্ছে, সেটাকেই প্রোডাকশন বা যে টেস্টিং ফেসিলিটি বা বায়োলজিক্যাল টেস্টিং ফেসিলিটি থাকছে, তাকেই কিন্তু বলা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা আরও যত পড়বো তত বুঝতে পারবে। এটা আরও বলছে কি, এনি টাইপ অফ সলিড অর লিকুইড ওয়েস্ট ইনক্লুডিং ইটস কন্টেনার। তাহলে আমরা আগের দিন কি পড়েছিলাম ভেবে দেখো, যে মার্কারি যেটা আমি যে কন্টেনারে সেভ করছি, একটা গ্লাস কন্টেনারে, সেটাও কিন্তু আমাকে ওয়েস্টের মধ্যেই ফেলা হচ্ছে। তাহলে কন্টেনার অ্যান্ড এনি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, মানে মিডলে মানে মাঝখানে যদি যে কন্টেনারটা, যেমন এখানে দেখো কন্টেনার ইন্টারমিডিয়েটে কী আছে, জল, জলের ভেতর আমি পারদটা রেখেছি, কিন্তু এখানে ইন্টারমিডিয়েট যে কম্পোনেন্ট সেটা কিন্তু জল। এছাড়া which is generated during the diagnosis, treatment, immunization or human being or animals or research activities pertaining thereto or in the production of testing or biological or health campus। তাহলে সেক্ষেত্রে যে কোনো উপায়ে, ডেফিনেশনটা দেখো সেখান থেকে কিন্তু এই সেম কথাই বলা হয়েছে, সেটা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, ওকে? এছাড়া বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রসেসেস হ্যাজার্ড ডিউ টু টু প্রিন্সিপাল রিজনস। দুটো মেন রিজন আছে, কি কি? ফার্স্ট ইনফেক্টিভিটি আর টক্সিসিটি। মানে আমি যদি এভাবেও তাকে ভাগ করতে চাই সেটা করতে পারি। তাহলে মেনলি কি হলো, ইনফেক্টিভিটি দেখব আর টক্সিসিটি দেখব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশান বেরিয়েছিল 1998-এ। তারা বলছে হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ হসপিটাল হাইজিন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টিভিটিস।
সেই জন্যে কী হয়, মানে বলতে চাই যে হসপিটালেরই কাজ, যেহেতু হসপিটালেই ওয়েস্টটা জেনারেটেড হচ্ছে, মানে উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হসপিটালেই ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে এবং তার ফলে হসপিটালের হাইজিনটাও মেনটেন করতে হবে। এটা হসপিটালের হাইজিন মেনটেন করা যেমন হসপিটালের কাজ, তেমনি ওয়েস্ট ম্যানেজমেন্ট করাও হসপিটালের কাজ। তাহলে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোন কোন অ্যাক্টিভিটিস মোটামুটি কম্বাইন করে, সেটা হলো কালেকশন, ট্রান্সপোর্টেশন, অপারেশন or treatment of processing system, disposal of waste. ওকে, সেম জিনিসটাই দেখো এখানে আবার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ডেফিনেশন হিসেবে লেখা আছে, তোমরা জাস্ট একবার গো থ্রু করে নাও। কিন্তু তোমরা যখন ডেফিনেশনটা লিখবে তখন অ্যাকর্ডিং টু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথমে যে ডেফিনেশনটা বলেছি 1998-এর রুলস অনুযায়ী সেটাই কিন্তু ডেফিনেশনটা লিখবে। এবার আসছি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016। এটাকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসও বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে ইফ কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ফেসিলিটি ইজ অ্যাভেলেবল উইদিন এ ডিস্টেন্স অফ 75 কিলোমিটার, মানে যেখানে প্রোডাকশন হচ্ছে ওয়েস্ট সেটার 75 কিলোমিটারের মধ্যে ডিসপোজাল ফেসিলিটি এবং ট্রিটমেন্ট ফেসিলিটি যদি থাকে, এখানে ট্রিটমেন্ট বলতে ওয়েস্ট ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, যে মানে আমরা সয়েলটা পেয়েছি বা নোংরা জিনিসটা যেটা, সেটা যে ট্রিটমেন্ট এবং ডিসপোজাল ফেসিলিটি যদি 75 কিলোমিটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু individual treatment and installation of individual treatment facility by healthcare facility requires comparatively high capital investment। মানে সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে ট্রিটমেন্ট, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট বলতে এখানে পার্সনের কথা বলা হয়েছে, যারা ওই এরিয়ার ভেতরে থাকছে তাদের হেলথ কেয়ার ফেসিলিটি যেমন ডিপার্টমেন্ট দেখছে, তেমনি হসপিটালে কম্পারেটিভলি কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টও হাই হয়ে যাবে, কেননা তাদের প্রোটেকশন দিতে হবে। হেলথ কেয়ার ওয়ার্কাররা যারা ওই এরিয়ার ভেতরে আছে তাদের কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন দিতে হবে, তেমনি রেগুলার চেক আপও করতে হবে। তাহলে সেগুলো করতে গেলে কি এক্সট্রা মানি খরচ হবে, তো সেই এক্সট্রা খরচটা কিন্তু হাই হয়ে যাবে যখনই দেখছো 75 কিলোমিটারের মধ্যে আমার ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট আর ডিসপোজাল ফেসিলিটি আছে। It requires separate, dedicated and trained skilled manpower and infrastructure development for proper operation and maintenance of treatment system। মানে এই যে ডিসপোজালকে ডিসপোজ করা বা বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে ট্রিটমেন্ট করা, এটা করতে গেলে কিন্তু তুমি আমি পারবো না, এর জন্য স্পেশালাইজড ট্রেনিং বা স্পেশাল স্কিল্ড পারসন লাগবে। তাহলে সেই পার্সনকে ট্রেনিং দিতে গেলে তার একটা ম্যান পাওয়ার, তার একটা মানি মেটেরিয়াল লাগবে, প্লাস ডেডিকেটেড হতে হবে। একটা ওয়েস্ট ক্লিন করবে, তার মধ্যে ডেডিকেশন না থাকলে কাজ করা সম্ভব না। এবং ইনফ্রাস্ট্রাকচার, যদি ইনফ্রাস্ট্রাকচারও না থাকে কীভাবে সে ডিসপোজ করবে, কোথায় করবে, সেরকম ট্রিটমেন্ট করার ওয়েগুলো, মেশিনগুলো যদি না থাকে তাহলে সে ট্রিটমেন্ট করতে পারবে না। তাহলে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই রুলটাও কিন্তু এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016-এ বলা আছে। আর কি কনসেপ্ট অফ CBWTF is not only address such problems but also prevents proliferation of treatment technologies in a particular town or city। এখানে শুধু CBWTF বলা হচ্ছে না, মানে অ্যাড্রেস করা হয়নি, সেখানে কি বলছে যে ইনফেকশন বিভিন্ন ছিল বা ট্রিটমেন্ট করতে গেলে এই যে ইনফেকশন হওয়ার চান্স, সেগুলো প্রলিফারেশন মানে বেড়ে যাওয়া, প্রলিফারেট করা, সেটাও কিন্তু প্রিভেন্ট করব। কেন? যেহেতু এটা একটা পার্টিকুলার সিটি বা টাউন এলাকার মধ্যে থাকছে, সেটাও কিন্তু আমাকে ফলো করতে, শুধু ট্রিটমেন্ট করলাম তা না, কোনো ইনফেকশন যাতে প্রিভেনশন হয় সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। দেখো যেটা বলেছিলাম যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে নন হ্যাজার্ডাস আর হ্যাজার্ডাসের একটা ছক করতে, তাহলে করলে আমরা কিন্তু মোটামুটি এই জিনিসটা পাবো। এটা একবার এক্সপ্লেন করেছি বলে আর করলাম না, ঠিক আছে? তোমরা দেখলে দেখে নাও। এবার আসি, অনেকেরই কোশ্চেন হয়েছে তাহলে CBWTF ফুল ফর্মটা কী, তাই তো?
কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ফেসিলিটি। তাহলে কি, যেখানে আমার এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ফেসিলিটি আছে সেই মেম্বারদের হেলথ কেয়ার ফেসিলিটি দেখতে হবে, যাতে তাদের কোনো অ্যাডভার্স এফেক্ট না হয় এবং তাদের হেলথ মেনটেন্যান্স, এনভায়রনমেন্ট মেনটেন্যান্স যাতে মানে প্রপার হয়, তাদের ইনফেকশন প্রিভেনশন হয় এবং ইনফেকশন কন্ট্রোল হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমরা ফুল ফর্মটা কী পেলাম? কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ফেসিলিটি, দ্যাট ইজ CBWTF ফুল ফর্ম আসতে পারে। Treated recyclable waste may finally be sent for disposal in a secured landfill or for recycling। মানে এই যে তোমার রিসাইকেল করা হলো, ফাইনালি করার পর কিন্তু সিকিউরড ল্যান্ডফিল বা রিসাইক্লিংয়ের জন্য দেওয়া যেতে পারে। যে ওয়েস্টটাকে আমি ডিসইনফেকশন করে রিইউজেবল যদি কোনো জিনিস থাকে সেটাকেই রিসাইক্লিং বলা হচ্ছে, যে এই জিনিসটা আবারও রিসাইকেল করার পর আমি আবার ইউজ করতে পারি, সেটাই এখানে বলা হয়েছে। যে ট্রিটমেন্ট দেওয়ার পর, প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পর কিন্তু, যেমন ধরো গঙ্গার জল যখন আসে আমরা কি ওটা খেতে পারি? সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করে, তোমাদের ভিজিট আছে অনেক, জানো তো, যে কোথায় ওয়াটার পিউরিফিকেশন হয়, মিল্ক পিউরিফিকেশন হয়। তো ওয়াটারটা যখন তোমরা দেখবে এত মাডি বা টার্ভিড থাকে, যেটা দেখলে মানে কেউ খেতে পারবে না, মানে ওটা ড্রিঙ্কেবল ওয়াটার নয়। তো যখন সেটা ট্রিটমেন্টের পরে সেই জলটাই তুমি দেখবে, অবাক হয়ে যাবে যে এই জলটাই আমরা কিন্তু খাই। এই যে টালা ট্যাঙ্ক থেকে জলটা যে পাই সেটা কিন্তু ট্রিটমেন্টের পরের জলটাই আমরা খাই, ঠিক আছে? তো সেটা বলা হচ্ছে যে এই যে রিসাইক্লেবল নোংরা জলটা এসেছিলো সেই জলটাই আমরা আবার পাচ্ছি কিন্তু ট্রিটমেন্টের পর। তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স বা পারপাসটা কী, কেন করব, কি দরকার আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কী আছে? টু রিডিউস দ্য ইনফেকশাস অর হ্যাজার্ডাস নেচার অফ দ্য ওয়েস্ট। আমরা যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট করি তাহলে কি ওয়েস্টের যে ইনফেক্টিভিটি ছিল বা ইনফেকশাস যে কোয়ালিটি ছিল বা হ্যাজার্ডাস নেচার ছিল সেটা কিন্তু আমরা কম করতে পারবো, ইভেন প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, টু রিডিউস দ্য ভলিউম অফ ওয়েস্ট। তাহলে কি, যদি আমি বার্নিং করে দিই কিছু ওয়েস্টকে তাহলে আমার কমে গেল, সেটাই বোঝানো হয়েছে। টু এনশিওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তাহলে আমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু অকুপেশনাল সেফটিও দিতে পারছি এবং হেলথ মেনটেন্যান্স করতে পারছি। যেমন ধরো, যদি আমি সিঙ্গেল ইউজ সিরিঞ্জ দিই, ডিসপোজেবল সিরিঞ্জ দিই, হাফ কাটার দিই, তাহলে কি, যদি আমি এগুলো সাপ্লাই দিই, আমার যে পার্সোনেল, হেলথ কেয়ার পার্সোনেলের ডিউটি করছিল তারা কিন্তু সেফলি ডিউটি করতে পারবে এবং হেলথ মেনটেন্যান্স করতে পারবে। মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস ইন দ্য হসপিটাল অর ওয়ার্ড। তাহলে যদি আমি ইনফেকশন কন্ট্রোল মেনটেন করি, যদি আমি বায়োমেডিক্যাল যে ওয়েস্টটা যেখানে ডিসকার্ড করতে হবে সেটা ঠিক করে ফেলি, তাহলে আমার জায়গাটা ক্লিন থাকবে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস অফ দ্য ইউনিট। নেক্সট, প্রিভেন্ট স্প্রেড অফ ইনফেকশাস ডিজিজেস। তাহলে কি, ইনফেকশাস এজেন্ট যারা ছিল, যে পার্টিকুলার ইউটেন্সিলে ছিল, যদি আমি বা যে আর্টিকেলে ছিল, যে প্রোডাক্টে ছিল, সেটাকে যদি আমি প্রপারলি ডিসইনফেকশন করি তাহলে আমার ইনফেকশাস ডিজিজের যে স্প্রেডিংটা সেটাও কমে যাবে। নিড অফ দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে হসপিটালে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কী, ঠিক আছে? আগে যেটা পড়লাম সেটা ছিল ইম্পর্টেন্স বা গুরুত্ব। তাহলে এবার দেখে নিই দরকারটা কেন আছে, হসপিটালে কেন করব। তাহলে কি, ইনজুরিজ ফ্রম শার্ট। তাহলে কি, মানে শার্ট থেকে যে ইনজুরি হওয়ার চান্সটা আছে সেটা যদি আমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করি তার মাধ্যমে, তাহলে যারা হ্যান্ডেল করছিল বা যে হেলথ কেয়ার পার্সোনেলরা এটা ইউজ করছে সেই ইনজুরি হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। নেক্সট, নোজোকোমিয়াল ইনফেকশন। নোজোকোমিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে এই যে যদি আমি প্রপার ইনফেকশন কন্ট্রোল মেজার্স নিই তাহলে নোজোকোমিয়াল ইনফেকশন কমবে
কিন্তু যদি পুওর ওয়েস্ট ম্যানেজমেন্ট হয় তাহলে আবার নোজোকোমিয়াল ইনফেকশনের চান্সটা বেড়ে যাবে। তাহলে আমার নিডটা কি, আমি নোজোকোমিয়াল ইনফেকশন কমানোর জন্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা প্রপারলি করব। নেক্সট, হসপিটালের যে আউটসাইড ইনফেকশনের রিস্ক আছে সেটা কারা, যারা আউটসাইড থেকে আসছে ডিউটি করতে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে পাবলিক লিভিং, অনেকেই ওই হসপিটালের চত্বরে থাকে বা হসপিটাল কোয়ার্টারে থাকে, তাহলে এই এরিয়াগুলোতে যে ইনফেকশন হওয়ার চান্স, সেটাও কিন্তু যদি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট মেনটেন করা হয় তাহলেও কিন্তু এই আউটসাইড থেকে ইনফেকশন হওয়ার বা স্প্রেড করার চান্সটাও কিন্তু কমাতে পারবো। ঠিক আছে। নেক্সট, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ হ্যাজার্ডাস কেমিক্যালস, ড্রাগস টু পারসন হ্যান্ডলিং ওয়েস্ট অ্যাট দ্য লেভেলস, অ্যাট অল লেভেলস। তাহলে কি বলছে, এই যে রিস্কগুলো প্রত্যেকটা লেভেলে একটা করে কালেকশনের ক্ষেত্রে হতে পারে, বা প্যাকিংয়ের ক্ষেত্রে হতে পারে, বা ট্রান্সপোর্টের সময় হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে রিস্কটা সেটা কিন্তু কমে যায় অনেক, যদি আমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারি। নেক্সট, ডিসপোজেবল বিং রিপ্যাকড অ্যান্ড সোল্ড বাই আনস্ক্রাপচারালস এলিমেন্ট উইদাউট ইভেন বিং ওয়াশড। দেখবে যেগুলো আমরা এই যে হাফ কাটা দিয়ে না কেটে ফেলি, যদি একটা ইউজ সিরিঞ্জ নর্মালি ফেলে দিই, সেটাকে ক্রাশ না করে প্রপারলি ডিসকার্ড না করি, তাহলে কিন্তু সেগুলো রিইউজ হওয়ার চান্স থাকে। তাহলে সেটা যাতে না হয় সেজন্যই কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। নেক্সট, drugs which has been disposed of being repacked and sold off to unsuspecting buyers, মানে যেটা বলবো যে যারা মিডলম্যান, তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে থাকে। তো সেইগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং প্রপারলি মেডিকেশন বা কোনো ইঞ্জেকশন যদি ওয়েস্ট হয়ে থাকে সেটা কিন্তু ডিসকার্ড করতে হবে। রিস্ক অফ এয়ার, ওয়াটার, সয়েল পলিউশন ডিরেক্টলি ডিউ টু ওয়েস্ট or due to defective incineration emissions and ash, মানে যদি যেখানে আমি বার্ন করছি বা ইনসিনারেটর মেশিনটা যদি সেটা প্রপারলি কাজ না করে, আমি ওয়েস্ট দিলাম কিন্তু প্রপারলি কাজ করলো না, তাহলে কী হলো, ইনফেকশনটা কন্ট্রোল হলো না, ইনফেকশনটা কিন্তু স্প্রেড করতে পারে। প্লাস যে অ্যাশটা বেরোলো সেটা আবার যে কোনো জায়গায় আমি ফেলে দিলাম, প্রপারলি ডিসকার্ড করলাম না, তাহলেও কিন্তু আমার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট তাহলে হ্যাম্পার হবে। তাহলে এটা আমি যাতে সয়েল, ওয়াটার, এয়ার পলিউশন কন্ট্রোল করতে পারি, সেই জন্যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রপারলি করতে হবে। নেক্সট, টাইপস অফ হসপিটাল ওয়েস্ট বা হেলথ কেয়ার ওয়েস্ট, মানে হেলথ কেয়ার রিলেটেড যে ওয়েস্টগুলো জেনারেট করছে সেগুলো একটু জেনে নিই। জেনারেল ওয়েস্ট, প্যাথোলজিক্যাল ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, কেমিক্যাল ওয়েস্ট, ইনফেকশাস টু পোটেন্সিয়ালি ইনফেকশাস ওয়েস্ট, শার্পস ইনস্ট্রুমেন্ট বা শার্পস ওয়েস্ট, ফার্মাসিউটিক্যালস, প্রেশারাইজড কন্টেনার। ঠিক আছে, মোটামুটি এগুলো টাইপস অফ হসপিটাল ওয়েস্ট বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ওয়েস্ট। এবার আসি ক্লাসিফিকেশন অফ হসপিটাল ওয়েস্ট, মানে হসপিটাল ওয়েস্টের আবার ক্লাসিফিকেশান আছে, ঠিক আছে, বা হেলথ কেয়ার ওয়েস্টের। ইনফেকশাস ওয়েস্ট বলতে তাহলে কী বুঝছি, তাহলে যেটাতে ইনফেকশাস মানেই বুঝতে পারছি প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজমস। তাহলে সেগুলো কী কী, ল্যাবরেটরি কালচারের ওয়েস্ট হতে পারে, কোনো আইসোলেশন ওয়ার্ড থেকে কালেক্টেড কোনো স্যাম্পল হতে পারে, কোনো সোয়াব, কোনো মেটেরিয়াল হতে পারে যেখানে বডি ফ্লুইড আছে, এনি ইকুইপমেন্ট দ্যাট হ্যাড বিন ইন কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পেশেন্ট অর এক্সক্রিটার, দোজ অল আর গোজ টু ইনফেকশাস ওয়েস্ট। প্যাথোলজিক্যাল ওয়েস্ট, তাহলে প্যাথোলজিক্যাল বলতে কী বলা হচ্ছে, হিউম্যান টিস্যুস অর ফ্লুইডস, এক্সাম্পল কি বডি পার্টস, ব্লাড অর এনি আদার বডি ফ্লুইড, ফিটাস এক্সেট্রা। নেক্সট, শার্পস, শার্পস বলতে কী বলছি, নেডলস, ইনফিউশন সেটস, কেননা ওটার যে এন্ডগুলো হয় সেটা কিন্তু শার্প, ব্লেডস, স্ক্যালপেল, নাইভস, ব্রোকেন গ্লাস এক্সেট্রা। ফার্মাসিউটিক্যালস ওয়েস্ট, তাহলে কি আমি বুঝতে পারছি কোনো মেডিসিন রিলেটেড কিছু, তাহলে সেটা কি এক্সপায়ার্ড মেডিসিন হতে পারে, বা যে মেডিসিনটা আর ইউজ হচ্ছে না সেটা কন্টামিনেটেড হয়ে গেছে, কোনো বোতল, কোনো বক্স এক্সেট্রা। জেনোটক্সিক,
তাহলে জেনোটক্সিক বলতে কি, একটা ওয়েস্ট কন্টেনিং সাবস্টান্সেস উইথ জেনোটক্সিক প্রপার্টিস। ঠিক আছে, সেটার মধ্যে এক্সাম্পল কি, ওয়েস্ট কন্টেনিং সাইটোস্ট্যাটিক ড্রাগ অর জেনোটক্সিক কেমিক্যাল। ঠিক আছে, কেমিক্যাল ওয়েস্ট, কেমিক্যাল ওয়েস্টের মধ্যে পড়ছে যে কোনো ধরনের কেমিক্যাল, সেটা ফিল্ম ডেভেলপার হতে, মানে এক্স-রে ডিপার্টমেন্টে পাওয়া যায় এটা, ডিসইনফেক্ট্যান্ট দ্যাট আর এক্সপায়ার্ড অর নো লঙ্গার নিডেড অর এনি সলভেন্ট। ওয়েস্ট উইথ হাই কন্টেন্ট অফ হেভি মেটাল, তাহলে ব্যাটারিজ, ব্রোকেন থার্মোমিটার্স, ব্লাড প্রেশার ম্যানোমিটার এক্সেট্রা। প্রেশারাইজড কন্টেনার, সেটা কি, গ্যাস সিলিন্ডার, গ্যাস কার্ট্রিজ, অ্যারোজল ক্যান। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বলতে আনইউজড লিকুইড ফ্রম রেডিওথেরাপি অর ল্যাবরেটরি রিসার্চ। এগুলো যখন রেডিওথেরাপি ইউনিটে তোমরা যাবে তখন আরও ভালো জানতে পারবে। কন্টামিনেটেড গ্লাসওয়্যার, প্যাকেজ অর অ্যাবসর্বেন্ট পেপার, ইউরিন অ্যান্ড এক্সক্রিটা ফ্রম পেশেন্ট ট্রিটেড অর টেস্টেড উইথ আনসিল্ড রেডিও নিউক্লিয়াইডস, সিল্ড সোর্স, মানে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিয়ে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়, তো সেই ক্ষেত্রে সেই কন্টেনারগুলোর কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার সোর্সগুলো দেখে নিই। এতক্ষণ টাইপসগুলো পড়লাম যে কী কী ধরনের মেইনলি মানে ওয়েস্ট পাওয়া যায়, জেনারেটেড হয় হেলথ কেয়ার সেট আপে, সেটা আবার এক্সাম্পল দিয়ে বুঝলাম আমরা। এবার যেটা পড়বো সেটা হচ্ছে তাহলে এইগুলো কোথা থেকে আসছে, কোন সোর্স থেকে। মেজর সোর্স বলতে কী কী, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমস, ডিসপেন্সারিজ, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজেস, রিসার্চ সেন্টার, প্যারামেডিক সার্ভিস, veterinary colleges, animal research center, blood banks, mortuaries, autopsy, biotechnology institution, production units, etc. Minor sources, physicians or dentist client or their clinics, animal houses or slaughter houses, blood donation camps, vaccination centers, acupressure বা acupressurist, কেননা ওখানে নিডল দিয়ে রিপিটেডলি যে ট্রিটমেন্ট করা হচ্ছে সেখানেও কিন্তু এটা একটা মাইনর সোর্স হিসেবে কাজ করছে। সাইকিয়াট্রিক ইলনেস বা সাইকিয়াট্রিক ক্লিনিক্স, কসমেটিক পিয়ার্সিং, ফিউনারাল সার্ভিসেস, ইনস্টিটিউশনস ফর ডিসেবল পারসন। ঠিক আছে, এটা গেল সোর্সেস। নেক্সট হ্যাজার্ডস, তাহলে হ্যাজার্ডস বলতে আমরা কী কী বুঝছি, এই যে ওয়েস্টগুলো আমি এবার জেনে গেলাম, তাহলে আমার হেলথ কেয়ার সেটিংয়ে কী হ্যাজার্ড হতে পারে, কী ক্ষতি আসতে পারে বা হতে পারে। তাহলে এক্সপোজার টু হ্যাজার্ডাস হেলথ কেয়ার ওয়েস্ট ক্যান রেজাল্ট ইন ডিজিজ অর ইনজুরি। এটা দু রকমভাবে হতে পারে। তাহলে ডিজিজ অর ইনজুরির ক্ষেত্রে কী কী হতে পারে, এক্ষেত্রে ইনফেকশাস এজেন্ট হতে পারে, টক্সিক বা হ্যাজার্ডাস কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস হতে পারে, কন্টেন্ট সাবস হতে পারে, এই হ্যাজার্ডগুলো হতে পারে, এগুলোর ফলে যে ইনজুরি হচ্ছে। ঠিক আছে, আর জেনোটক্সিক অ্যান্ড রেডিও অ্যাক্টিভ এজেন্টসও হতে পারে, যেগুলোর জন্য কোনো ডিজিজ বা ইনজুরি কিন্তু হতে পারে হেলথ কেয়ার পার্সোনেলের। All individuals exposed to such hazardous healthcare waste are potentially at risk, including those. তাহলে এরা কিন্তু এবার প্রত্যেকেই রিস্কে থাকছে। কি কারা কারা, মেডিকেল ডক্টরস, নার্সেস, হেলথ কেয়ার অক্সিলারিজ অ্যান্ড হসপিটাল মেনটেন্যান্স পার্সন, মানে হসপিটালে আছে যে সমস্ত হেলথ কেয়ার পার্সোনেল, পেশেন্টস ইন হেলথ কেয়ার এস্টাবলিশমেন্ট, ভিজিটার্স টু হেলথ কেয়ার এস্টাবলিশমেন্ট, workers in supporter services allied to healthcare establishments as laundries, waste handling and transportation. এছাড়া worker in waste disposal facilities such as landfills or incinerators including scavengers. তাই দেখো প্রত্যেকেই কিন্তু পোটেনশিয়ালি এটা রিস্কে থেকে যাচ্ছে যদি হ্যাজার্ড হয়। এবার তাহলে দেখে নিই যে তাহলে হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ হসপিটাল ওয়েস্ট অর problem relating to biomedical waste management. তাহলে hazards from infectious waste and sharps, তাহলে এটা থেকে একদমই ক্লিয়ার আছে, এখানে বেশি এক্সপ্লেনে গেলামই না, কারণ ইনফেকশাস ওয়েস্ট থেকে কোনো ইনফেকশন ক্যারি করা, সেটা হেলথ কেয়ার পার্সোনেল হোক বা যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত আছে বা যারা হ্যান্ডেল করছে,
তাদের মধ্যে এই ইনফেকশনটা যাওয়া কিন্তু খুব ইজি। তাহলে কি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে ইনফেকশাস ওয়েস্ট যেটা ছিল সেটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাজার্ড হতে পারে, মানে ইনফেকশনটা স্প্রেড করতে পারে, ইনফেকশন 1% টু অ্যানাদার পার্সনে যেতে পারে, নোজোকোমিয়াল ইনফেকশন হতে পারে, এগুলো বোঝানো হয়েছে। নেক্সট, হ্যাজার্ডস ফ্রম কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়েস্ট। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যে কেমিক্যাল থেকে কোনো রিয়াকশন হতে পারে, ফার্মাসিউটিক্যালস থেকে সেটা রিইউজ হতে পারে, তাহলে এটা একটা হ্যাজার্ড। হ্যাজার্ড ফ্রম জেনোটক্সিক ওয়েস্ট, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, মানে জেনোটক্সিক ওয়েস্টের জন্য কোনো সেলুলার চেঞ্জেস হতে পারে বা এনভায়রনমেন্টটা পলিউশন হতে পারে, ঠিক আছে। সেম কি হ্যাজার্ড ফ্রম রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, সেটার ক্ষেত্রেও তাই ল্যান্ড পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন হতে পারে, এবং ইভেন কোনো পার্সনও কোনো সেলুলার ডেভিয়েশন হতে পারে বা কোনো জেনেটিক্যাল চেঞ্জও হতে পারে। এছাড়া কি পাবলিক সেন্সিটিভিটি, মানে একটা ওয়েস্ট যদি এরকমভাবে চতুর্দিকে ডিসকার্ড না করে ছড়িয়ে থাকে, দেখবে সেখানকার ক্লিনলিনেস নিয়ে সবার মধ্যেই একটা সেন্সিটিভিটি কাজ করে। বা যদি দেখে হসপিটাল, তাহলে কি তার বাড়ির লোক একটা, যে আমার রিলেটিভ ওখানে ভর্তি আছে কিন্তু দেখলাম এত নোংরা ওয়েদার বা এনভায়রনমেন্ট যে আমি যেতে পারছি না বা যেতে চাইছি না, এরকমও হতে পারে। বা একটা সেন্সিবল মানুষের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা কিন্তু পসিবল না, ওই জন্য সেটাও একটা হ্যাজার্ড। ল্যাক অফ সেগ্রিগেশন প্র্যাকটিস, মানে যদি আমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক করে সেগ্রিগেট না করি, প্র্যাকটিস নেই, তাহলে করব কী করে, তাহলে সেখান থেকেও কিন্তু ইনফেকশনটা স্প্রেড করতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেগ্রিগেশনের জন্য ইনফেকশন মানে আমি প্রিভেন্ট করতেও পারবো না, কন্ট্রোল করতেও পারবো না, তাহলে সেটা কিন্তু একটা হ্যাজার্ড। ইনঅ্যাডিকুয়েট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো যদি আমার প্রোটোকল না থাকে, আমি তাহলে এনভায়রনমেন্ট পলিউশন করব, ওয়ার্ডের ভেতর একটা আনপ্লেজেন্ট স্মেল থাকবে, আমি দেখা গেল বেড সয়েল করেছে, এক্সক্রিটা পড়ে আছে, আমি ক্লিন করিনি, তাই সেক্ষেত্রে ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা আছে সেটা ইউনিটটা নোংরা থাকবে। বিভিন্ন ভেক্টার্স লাইক ইনসেক্টস, রডেন্স, ওয়ার্মস, এরা কী করবে, ট্রান্সমিট করবে ইজিলি, এবং বিভিন্ন যে ডিজিজগুলো আছে এদের মাধ্যমে হয়, টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস, এইডস কিসের মাধ্যমে হবে, কোনো ইনফেক্টেড সিরিঞ্জ, নিডল, কন্টামিনেটেড বডি ফ্লুইড, এগুলোর মাধ্যমে। তাহলে ইনঅ্যাডিকুয়েট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হ্যাজার্ড। এছাড়া কি চান্সেস ফর ভেরিয়াস কমিউনিকেবল ডিজিজ, তাহলে বিভিন্ন যেগুলো কমিউনিকেবল ডিজিজগুলো, ওয়াটার, ব্লাড, বডি ফ্লুইড, কন্টামিনেটেড অর্গান, বিভিন্নর মাধ্যমে যে বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলো স্প্রেড করছে, সেগুলোও কিন্তু একটা চান্স বেড়ে যায় যদি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক করে মেনটেন না করা হয়। তাহলে এবার জাস্ট একটুখানি তোমরা এটা রিড আউট করো, কেননা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যে এতক্ষণ পড়লাম, মেনলি যে পলিউশনটা হচ্ছিল সেটা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, এটা জাস্ট একটা ছকের মধ্যে করে দেওয়া আছে, একটুখানি চোখটা ভুলিয়ে নাও সবাই, ঠিক আছে। এটাই মোটামুটি এক্সপ্লেন করা হলো এতক্ষণ ধরে, ঠিক আছে। তোমরা একটু জাস্ট পড়ে নাও, একই জিনিস আমি আর বললাম না। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ডিকন্টামিনেশন অর ট্রিটমেন্ট অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট। তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করা হচ্ছে কিছু ক্যাটাগরিতে। কী কী ক্যাটাগরি? টোটাল আমরা 10টা ক্যাটাগরিতে ভাগ করেছি। তাহলে ফার্স্ট কী আছে, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, তার মানে কি শরীর থেকে, অ্যানাটমি থেকে বেরোবে ওয়েস্টটা, সেটা কি হিউম্যান টিস্যু হতে পারে, অর্গান হতে পারে, বডি পার্টস হতে পারে, সেটা আমি কিভাবে ট্রিটমেন্ট করব, ইনসিনারেশন বা ডিপ বারিয়াল, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরি 2, এটা কিন্তু তোমাদের প্রত্যেকে মুখস্থ করতে হবে, পরীক্ষাতে আসে। এক্ষেত্রে কী করছি, অ্যানিম্যাল ওয়েস্ট। অ্যানিম্যাল ওয়েস্ট মানে অ্যানিম্যাল টিস্যু, এনি টাইপ অফ অ্যানিম্যাল বলা হচ্ছে, কিন্তু অর্গান হতে পারে, বডি পার্টস হতে পারে, বডি ফ্লুইড হতে পারে, ব্লিডিং পার্টস হতে পারে, ব্লাড, এনি রিসার্চ প্রোডাক্ট, ওয়েস্ট জেনারেটেড বাই ভেটেরিনারি হসপিটাল, কলেজেস, ডিসচার্জ ফ্রম হসপিটাল, অ্যানিম্যাল হাউসেস এক্সেট্রা, এই সমস্ত অ্যানিম্যাল ওয়েস্টকে কিন্তু ক্যাটাগরি 2তে ভাগ করা হচ্ছে। সেটাও কিন্তু ট্রিটমেন্ট করবো কিসের মাধ্যমে, ইনসিনারেশন
অর ডিপ বারিয়াল, ঠিক আছে। নেক্সট ক্যাটেগরি 3, এক্ষেত্রে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ওয়েস্ট। তাহলে সেক্ষেত্রে কী আছে, তার মধ্যে পড়ছে ধরো কালচার প্রোডাক্ট, কোনো স্টকস, স্পেসিমেন, হিউম্যান অ্যানিমাল সেল কালচার এক্সেট্রা, ঠিক আছে। তো সেগুলো কী করছি আমি, কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, অটোক্লেভিং, মাইক্রোওয়েভিং অ্যান্ড ইনসিনারেশন, এই তিনটে উপায়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। নেক্সট ক্যাটেগরি 4, এক্ষেত্রে বলা হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্ট, মানে শার্প ওয়েস্ট, নিডল হোক, সিরিঞ্জ হোক, স্ক্যালপেল, ব্লেড, গ্লাস, এনি টাইপ অফ শার্প ইনস্ট্রুমেন্ট। সেক্ষেত্রে আমি কি করব, ডিসইনফেকশন আগে করলাম, অটোক্লেভিং করব, মাইক্রোওয়েভিং করতে পারি, শ্রেডিং করতে পারি, ঠিক আছে। নেক্সট ক্যাটেগরি 5, ক্যাটেগরি 5-এ কী আছে, ডিসকার্ডেড মেডিসিন অ্যান্ড সাইটোটক্সিক ড্রাগ। তোমাদের কিন্তু এক্সামে এরকমই দেবে যে এটা কোন ক্যাটেগরিতে পড়ছে এই ওয়েস্টটা বল, সেটা কিন্তু তখন বলতে হবে। তাহলে ডিসকার্ডেড মেডিসিনের ট্রিটমেন্ট কী হচ্ছে, ইনসিনারেশন, ডিস্ট্রাকশন অ্যান্ড ড্রাগস ডিসপোজাল ইন সিকিউরড ল্যান্ডফিল। ক্যাটেগরি 6, সয়েলড ওয়েস্ট। সয়েলড ওয়েস্ট প্রোনাউন্সিয়েশন ঠিক করে করবে বা ভালো করে পড়ে নেবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। তাহলে সয়েলড ওয়েস্ট বলতে কি, কটন, ড্রেসিং, সয়েলড প্লাস্টার কাস্ট, লাইন্স এনি, বেডিং এক্সেট্রা। তাহলে সেক্ষেত্রে কী করব, ইনসিনারেশন, অটোক্লেভিং বা মাইক্রোওয়েভিং, ঠিক আছে। ক্যাটেগরি 7, এবার দেখো সলিড ওয়েস্ট, ঠিক আছে। তাহলে সলিড জিনিস কী কী পড়তে পারে, টিউবিং, ক্যাথেটার, ইন্টারভেনাস সেট, ইন্টারভেনাস বোটল এক্সেট্রা। ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি, ডিসইনফেক্টিং বাই কেমিক্যাল ট্রিটমেন্ট, মানে এটা তোমরা জানো ডিসইনফেকশন আমরা কি করে করব, 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ফুললি ইমার্স করে রাখবো। নেক্সট অটোক্লেভিং, মাইক্রোওয়েভিং অ্যান্ড শ্রেডিং বা মিউটিলেশন। নেক্সট ক্যাটেগরি 8 যে লিকুইড ওয়েস্ট, তার মধ্যে কী কী পড়ছে, ওয়েস্ট জেনারেটেড ফ্রম দ্য ল্যাবরেটরি অ্যান্ড ওয়াশিং, ক্লিনিং, হাউসকিপিং অ্যান্ড ডিসইনফেক্টিং অ্যাক্টিভিটিস। তাহলে সেক্ষেত্রে কী আছে, ডিসইনফেকশন বাই কেমিক্যাল ট্রিটমেন্ট সেম অ্যান্ড ডিসচার্জ ইনটু ড্রেন, ঠিক আছে। তাহলে এখানে দেখো লিকুইড ওয়েস্ট বলছি, কোথা থেকে আসছে, ল্যাবরেটরি থেকে। তাহলে যখন যে ওয়েস্টটা আসছে সেটা ওয়াশ করলাম, ক্লিন করলাম, হাউসকিপিংয়ে গেল এবং ডিসইনফেক্টিং অ্যাক্টিভিটিস করলাম লিকুইড ওয়েস্টটাকে। যেমন ধরো একটা ব্লাডের প্যাকেট, তাহলে ব্লাডটাকে আমি কি করে ডিসকার্ড করব, এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ব্লাডটাকে, যে ব্লাড ব্যাগটা ছিল, ডিসইনফেকশন করতে পারি। এছাড়া যদি আমি চাই ব্লাডটাতে ডিসপোজ করতে হবে, তাহলে ড্রেনে আমি ব্লাডটা ডিসপোজ করলাম, কেননা ব্লাডটা কিন্তু আমার টেস্ট করা ছিল, ওর ভেতরে কোনো HIV 1-2 বা MP, VDRL, ম্যালেরিয়া, প্যারাসাইট এগুলো কিন্তু কিছু ছিল না, সেই জন্যে কিন্তু আমি লিকুইড ওয়েস্টটাকে ড্রেন আউট করতে পারলাম প্রপার ডিসইনফেকশনের পর, ঠিক আছে। নেক্সট এখানে তোমরা ইউরিনের কথাও ভাবতে পারো, লিকুইড ওয়েস্ট হিসেবে সেটা ইউরিনও হতে পারে, কন্টেনারে ইউরিন কালেকশন করেছে, তাহলে কোথায় ফেলবে, তাহলে ড্রেনেই যাচ্ছে। নেক্সট ক্যাটেগরি 9, ইনসিনারেশন অ্যাশ, মানে যেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পর যে অ্যাশটা বেরোলো সেটা কি করবে, তাহলে সেটা ডিসপোজাল ইন মিউনিসিপ্যাল ল্যান্ডফিল, যেমন আমাদের এখানে ওই ধাপার মাঠ আছে, ঠিক আছে, এরকম স্পেসিফাই করা আছে কিছু জায়গা, সেখানেই তোমাকে ডিসপোজ করতে হবে। নেক্সট ক্যাটেগরি 10, সেখানে কি বলছি, কেমিক্যালস ইউজ ইন প্রোডাকশন অফ বায়োলজিক্যাল কেমিক্যালস ইউজড ইন ডিসইনফেকশন অ্যাজ ইনসেকটিসাইড। সেক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি, কেমিক্যাল ট্রিটমেন্ট করলাম আর ডিসচার্জটাকে ড্রেনে, লিকুইড হলে ড্রেনে আর সলিড হলে ল্যান্ডফিলে আমি ডিসপোজ করব, ঠিক আছে। ফুটনোটগুলো একটুখানি দেখে নাও, যেগুলো আমরা লিখেছিলাম কেমিক্যাল ট্রিটমেন্ট, তাহলে সেগুলো কি আছে, 0.5% বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে বলা হচ্ছে 1% হাইপোক্লোরাইড সলিউশন। এবার সেটা যদি ইনফেক্টেড হয় তাহলে 1% হাইপোক্লোরাইড সলিউশন, কিন্তু আমরা রুটিনলি যেটা ডিসইনফেকশন করি সেটা তোমরা আগেও পড়েছো, 0.5% হাইপোক্লোরাইড সলিউশন কেমিক্যাল এজেন্ট দিয়ে আমরা করব। নেক্সট হচ্ছে মিউটিলেশন বা শ্রেডিং, এটা কি করব,
আনঅথরাইজড ইউজ বা রিইউজ যাতে না হয় সেজন্যই কিন্তু মিউটিলেশন বা শেডিং করা হয়ে থাকে। এছাড়া আর কি আছে, একটা ফুটনোটে দেখবে @ আছে, এটা হচ্ছে কেমিক্যাল প্রি ট্রিটমেন্ট বিফোর ইনসিনারেশন, মানে ডিসইনফেকশন আগে করে নিতে হবে। দেখো লেখা আছে ক্লোরিনেটেড প্লাস্টিক শ্যাল নট বি ইনসিনারেটেড, কেননা সেটা অলরেডি ডিসইনফেকশন করা, তা সেটাকে কখনো আমরা ডিসইনফেকশন কিন্তু করব না, কিন্তু আমি আগে ডিসইনফেকশন করে নেব যে কন্টেনারটা ছিল। আর কি, ডিপ বারিয়াল শ্যাল বি অ্যান অপশন অ্যাভেলেবল অনলি ইন টাউনস উইথ পপুলেশন লেস দ্যান 5 লাখ অ্যান্ড ইন রুরাল এরিয়া। মানে ডিপ বারিয়াল যেটা করা হবে সেটা কিন্তু যেখানে পপুলেশন লেস দ্যান 5 লাখ অ্যান্ড একটা রুরাল এরিয়াতে, কোনো আরবান এরিয়াতে দেখবে ডিপ বারিয়াল নেই, ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? মোটামুটি এই অবধি কিছুটা আশা করি বুঝতে পেরেছো। তো এই অবধি আগে পড়ে নাও, একটু বুঝে নাও, নেক্সট পার্টটা আমরা আরেকটা পার্টে সেটা কমপ্লিট করব, ঠিক আছে? বাই।